আজ 29 এপ্রিল, দ্বিতীয় দফার ভোট চলছে। এখন সকাল 9টা, 20% ভোট পড়ে গেছে ইতিমধ্যে। প্রথম দফারকেও টপকে গেল। প্রথম দফায় ছিল 18% সকাল 9টাতে, এখন 20% ভোট চলছে। চলছে উলট পুরাণের গল্প। উলট পুরাণ। শওকত সাহেব বলছেন, হ্যাঁ শওকত তো থাকতেই হবে, ভাঙড় ছাড়া কোনো নিউজ হয়? ক্যানিং ভাঙড় বলছে কলকাতা পুলিশ, মানে ওদের অনুপ্রাণিত যেসব পুলিশগুলো ছিল, তারা নাকি তার 4জন মিলে তার দলে 2জন ছেলেকে মেরে ঠ্যাং ভেঙে দিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, আর ঘরের মধ্যে ঢুকে মহিলাদেরও মারধর করেছে। রাজ্যের পুলিশ নাকি তাদের লোককে ধরে মারছে, ঠ্যাং ভেঙে দিয়ে ঢুকিয়ে দিয়েছে একেবারে নার্সিংহোমে। বলছে এমন আচরণ পুলিশের তাণ্ডব আমি জীবনে দেখিনি। শওকত সাহেব, আপনি জীবনে অনেক কিছু দেখেননি, আপনার অনেক কিছু দেখা বাকি আছে, এগুলোর জন্য অপেক্ষা করছিলেন না। এমনটাই হয়, পাপ পাপকেও ছাড়ে না। দেখুন, আবার আরাবুল ওই শওকতেরই কাছের লোক, সে এখন আইএসএফে গেছে। সে বলছে ক্যানিংয়ে গিয়ে, মানে যে ক্যানিং এখনও ওই শওকতের অনুপ্রাণিত, যে আরাবুল বন্ধু ছিল, তাজা তরুণ রক্ত ছিল, তাজা জোয়ান ছিল, ওই মদন মিত্র কথা অনুযায়ী জগ ছুড়ে দেওয়া বিখ্যাত ছিল কথা। তিনি বলছেন এই ক্যানিংয়ে গিয়ে, এখানে কোনোদিন ভোট হয় না, এখানে রাস্তায় রাস্তায় টিএমসি হারমাত এখনও দাঁড়িয়ে আছে। মানে একটা বুথের কাছে গিয়ে বলছে এই বুথে কখনো কোনোদিন ভোট হয় না, মানে একচেটিয়া তৃণমূল ভোট দেয়। আজকের দিনও হারমাত নাকি রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে, আর সারা রাত ধরে নাকি ওই টিএমসি হারমাদরা আইএসএফের লোকদের কাছে গিয়ে বলেছে ভোট দেবে না, ভোট দেবে না, পা ঠ্যাং ভেঙে দেবো, হুমকি দিয়েছে। উলট পুরাণ। হায় রে আরাবুল, যায় রে আরাবুল, কদিন পর্যন্ত তাহলে তাই করেছিলেন আপনারা? মানে ভোটই হতো না, মানে একজন ভোট দিয়ে চলে যেত একটা দলের লোকেরা। শুরু হয়ে গেছে, কেন্দ্রীয় বাহিনী আছে, সিংহমও আছে, কিন্তু নদিয়ায় তো সিংহম নেই। তাই নদিয়ার চাবড়ায় বিজেপি পুলিশ এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে টিএমসি। বিরাট কাজ। সিংহম কি ওখানে কোথাও নেই নাকি? আমি কালকে ভিডিওতে বলছিলাম না, শুধু দক্ষিণ 24 পরগনার সিংহমকে দেখলে হবে না, অনেকগুলো জেলা নির্বাচন হচ্ছে, সেখানে কি সিংহমের মতো কেউ গেছে? এইটা ক্লিয়ার করুন। কিন্তু ভাঙড়ের আবার একটু রক্ত ঝরবে না এ তো হয় না। আইএসএফ কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, চারিদিকে রক্ত ঝরছে, কোচপুকুরে চালতে বেরিয়ে শুরু হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনাতে কিন্তু সিংহম গিয়ে পৌঁছতে পারছে কি? হ্যাঁ, একটু ভাঙড়ের দিকে যাবেন, দেখুন না, কোচপুকুর চালতা বেরিয়ায় ইতিমধ্যে ঠ্যাং ভাঙা হয়ে গেছে, রক্ত ঝরানো হয়ে গেছে। আমি শুধু একটা কথা বলবো, বিজেপির লোকেদেরকে বলবো, পশ্চিমবঙ্গবাসীকে বলবো, ছোট্ট খবর জানেন, কেউ খোঁজ রাখেনি। সেই 21 এপ্রিল প্রথম দফার ভোট, একটু বাস্তবটাকে দেখুন, আবেগ নয়, বাস্তব। কাজী মাসুম আক্তার বাস্তবের কথা বলার চেষ্টা করে, যে কথা সবাই বলে ও কথা বলে না, একটু অন্য কথা বলে, অনেকের ভালো লাগবে না জানি, কিন্তু সত্য বলে যাবো, সত্য মেব জয়তে। 21 এপ্রিল প্রথম দফা ভোটের আগের দিন, হ্যাঁ এগরা, মেদিনীপুরের এগরাতে, শুধু তৃণমূল বিজেপি করে এই অপরাধে, তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা বিজেপি কর্মী নগেন্দ্রনাথ গিরিকে মারা হয়েছিল, বেধড়ক মারা হয়েছিল, গুরুতর অসুস্থ হয়েছিলেন। তিনি গতকাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। ছোট্ট খবর, এসব খবর হয় না জানেন, খুব দুঃখ লাগে। সঙ্গে থাকবেন তো? আমি পরিষ্কার করে বলছি, সঙ্গে থাকবেন তো? মাথায় রাখুন, এখনই তো মৃত্যুর খবর, কেন্দ্রীয় বাহিনী কিন্তু আছে, মানুষ মারা যাচ্ছে। মৃত্যু নির্বাচন চলাকালীন ঘটেনি বটে, নির্বাচনের আগের দিনের রক্ত ছড়ানো গল্প পরে হলো। ইসলামপুরে সেই সিপিএম কর্মী, সে কিন্তু হত্যা হয়ে গেছে, তার বাপ মার কাছে কেউ কিন্তু বুম নিয়ে যায়নি, সিপিএম করার অপরাধে টিএমসি দুষ্কৃতীদের দ্বারা হয়েছে। মৃত্যু হয়নি তা নয়, পরিষ্কার কথা। আবার উল্টো অভিযোগ আছে সিপিএমের পক্ষ থেকে, যে যারা দ্রোহের কার্নিভাল করেছিল অভয়ের জন্য, সব কথা বলতে হবে, কথা লুকোলে চলে না। দ্রোহের কার্নিভাল করেছিল, অনশন মঞ্চে ছিল, দিনের পর দিন সোদপুর অঞ্চলে ধর্ণা দিয়েছিল, যে সিপিএমের সুরজিৎ এবং তার কন্যা শ্রীরূপা, কি নাম, সুরজিৎ
এবং তার কন্যা মনে হচ্ছে শ্রীরূপা নাম, শ্রীলেখা। তারা নাকি ওই অভয়ের মায়ের প্রচার কেন্দ্রের পাশ দিয়ে অটো করে যাচ্ছিল। অভয়ের মা নাকি উস্কানি দিয়েছে, তার জন্য তারা মারধর খেয়ে অসুস্থ হয়ে গেছে। আমি বুঝতে পারি না এ কেমন ভালোবাসা, কে কাকে কতটা কিভাবে ভালোবাসে আমি জানি না গো, আমার মাথায় আসে না। আবার একটা কথা দেখতে পাচ্ছি, প্রার্থীর বিরুদ্ধে ছোট্ট ছোট্ট খবর সব আর কি, গাইঘাটার প্রার্থী মতুয়া নেতা সুব্রত ঠাকুর। হ্যাঁ, সুব্রত ঠাকুর আমাদের আরাধ্য উপাস্য, সে ভোটের জন্য লোকের বাড়ি বাড়ি গিয়ে হাতে পায়ে ধরেছে। বহুত নাইনসাফি আছে। মতুয়াদের এক অংশ পোস্টার বেড়েছে গোটা গাইঘাটা জুড়ে। মানতে পারছি না যে লোকের পায়ে হাতে ধরবে আমাদের সুব্রত ঠাকুর, মতুয়াদের নেতা, তিনি যে আমাদের উপাস্য। সুব্রত ঠাকুর উপাস্য, আর সুব্রত ঠাকুর বলছে ভোটার আমাদের দেবতা, ভোটার আমাদের দেবতা, তাই তার কাছে আমাদের যেতে হবে, গণদেবতার কাছে তো যেতেই হবে আশীর্বাদ দিতে। আমি শুধু সুব্রত ঠাকুরকে বলি, ভোটের পরে ওদের পাশে দেবতা ভেবে ওদেরকে থাকবেন তো, ভোটের পরে বলছি, ভোটের আগে নয়। হ্যাঁ, জিতেও যদি জিতে যান আপনি, অসুবিধা কিছু নেই। ওদের নাকি মতুয়া অস্মিতাতে লাগছে। আমি নিশ্চিত করে বলছি, পোস্টার বেরোচ্ছে মতুয়াদেরই, যারা তৃণমূলের সমর্থক তারা, মানে কত রাজনীতির নিচে নামতে পারে ভাবুন। অর্থাৎ এখানে ওই মতুয়ার নেতা সুব্রত ঠাকুরকে উপাস্য বানিয়ে দিয়ে সে কেন গণদেবতার কাছে ভোট চাইতে গেছে, কেন বিজেপির পক্ষে দায়িত্ব নিয়ে বলতে গেছে, তাই তার বিরুদ্ধে পোস্টার। দুদিকটা ভাবুন, রাজনীতি কী জিনিস। আমি আজকের দিনে আর একটা কথা বলবো, পাচ্ছি না না বলে। মানুষ কত খবর থেকে চলে যায় না, সব ছোট্ট ছোট্ট খবর, খোঁজ রাখে না কেউ, খোঁজ রাখতেও চায় না। হ্যাঁ, উড়িষ্যার না বলে পাচ্ছি না, আজকের দিনে বলতে হবে সবাইকে। উড়িষ্যার কেওনঝাড় জনজাতি গোষ্ঠীর ভাই, তার দিদি মারা, মানে তার বোন মারা গেছে। সেই বোনের ব্যাংকে 19,300 টাকা মাত্র আছে, দেবে না। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার বলছে ওসব শুনবো না, হয় ক্যান্ডিডেট মানে অ্যাকাউন্ট হোল্ডারকে আনো। মানে ওরা তো গরিব লোক পেলে তো যাতা করবে না, গরিব লোক ওরা খেয়ে বিরাট বিরাট ধনী গেল, কিন্তু স্যার আসুন স্যার চা খান স্যার, ওদের চাকরিতে কখনোই বলবে না দাঁড়িয়ে থাকো, সিটটা বসবে না, সিটে বসলে সিট অপবিত্র হয়ে যাবে। এই হচ্ছে ব্যাংকের ম্যানেজার। বলছে ওটা আনো, ক্যান্ডিডেটকে ধরে আনো, ক্যান্ডিডেটকে ব্যাংক 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 ব্যাংকে যিনি মানে যার হাতে ব্যাংকের আছে অ্যাকাউন্ট, যার আছে সে অ্যাকাউন্ট হোল্ডারকে ধরে আনো। আর নতুবা তার ডেড বডি, ডেথ সার্টিফিকেট আনো, দুটোই নেই ভাইয়ের কাছে, ভাইয়ের কাছে দুটোই নেই। ভাই কী করবে, তার তো টাকা দরকার ভীষণ। কয়েক মাস আগে বোন মারা গেছে, কবর দেওয়া হয়েছিল তাকে, মাটি খুঁড়ে কবর খুঁড়ে তার ডেড বডি তুলে নিয়ে এসে 3 কিলোমিটার হেঁটে ব্যাংকের ব্রাঞ্চের সামনে রেখেছে। হ্যাঁ, অবশেষে তার ডেথ সার্টিফিকেটটা হয়েছে, গোটা টাকার জন্য। এই নিষ্ঠুর ভারতবর্ষ খবর নেই, এগুলো ছোট্ট ছোট্ট খবর। আমি পরিষ্কার বলছি, ভোট গণতন্ত্র হোক, মানুষ বাঁচুক, আজকে শান্তির সাথে ভোট দিন। হ্যাঁ, আমি শাসক দলকে বলি, হায় রে যায় রে, এমনটি আগে দেখেননি না, ঘৃণা করা বন্ধ করুন। কিন্তু তবু তো মানে তৃণমূল আইএসএফ গন্ডগোলটা হবে, মোল্লা ভার্সেস মোল্লা হবে না। এখনও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ছোট্ট আইএসএফ, তুচ্ছ দল, ছোট্ট দল, তাদের পেছনেও হানা দিচ্ছে শাসক দলের। আমি বারবার করে বলেছি, প্রথম দফায় আপনারা অনেকটা সংযত হয়েছিলেন দুধেল গাই ভাই, দ্বিতীয় দফাতেও সংযত হন প্লিজ। কেন্দ্রীয় বাহিনীর গুলির মুখে পড়বেন না, প্রবল আক্রমণের মুখে পড়বেন না, ছাল চামড়া তুলে দেবে। দেখতে পাচ্ছেন না, ওই যে বলছে জাহাঙ্গীর খান, পুষ্পা ঝুঁকতা নেহি, ঠিক সময় মতো ঝুঁকতে হবে, হয় লকাবে থাকতে হবে, নাহলে রক্তাক্ত হয়ে নার্সিংহোমে যেতে হবে। কেউ পাশে থাকবে না, কেউ পাশে থাকে না। এই যে ভোট হচ্ছে, ভোট পার্সোনাল, তাদের পাশেও নেই। ভোট পার্সোনালরা ফোন করেছিল আমাকে গতকালকে, বাণী ভবন বয়েজ স্কুল কলকাতা যাদবপুরের কাছে, মহিলাদের বুথ 150 এসি, পুলিশ স্টেশন 260, 261 ইত্যাদি।
12 জন মহিলা কর্মী, তাদের ওখানে জল নেই, পাম্প নেই। আর 8 জন না 7 জন, এই 6 জন 8 জন জওয়ান, কেউ জল পাচ্ছে না। স্কুলে নাকি জলের পাম্প টাম খারাপ। সেক্টর অফিসার প্রদীপ ভট্টাচার্যকে বলেছে, প্রদীপ ভট্টাচার্য বলছে, রিটার্নিং অফিসার বলছে টাকা দেবো না, পাম্প সারাবো না। ওরা টয়লেট বাথরুম করতে পারবে না, তারপরে ভোট হবে। আমি সেক্টর অফিসের ফোন নাম্বার নিয়ে ফোন করে বললাম, কাজী মাসুম আক্তার, আমার পরিচয় দিলাম, আপনি যদি বন্দোবস্ত না করেন আমি মিডিয়াকে বলবো। আমি বিভিন্ন জায়গায় ইভেন অমিত মালব্যকেও জানিয়েছি আমি, এটা দেখুন কি অবস্থা চলছে, কি করে ভোট দেবে না, ওরা ভোট করাবে না বুঝবেন। অবশেষে ভয় পেলেন বা শ্রদ্ধা করলেন, ভক্তি করলেন, সেক্টর অফিসার নাম্বার দিলেন, আলিপুরের এসডিও, তাকেও ফোন করলাম। রাত্রেবেলা রাত 2টোর সময় জল নিয়ে মিস্ত্রিকে জোগাড় করে অবশেষে পাম্পটা ঠিক করে সারিয়ে জলের বন্দোবস্ত করা হবে। সাধারণ নাগরিকরা কিন্তু মানুষের পাশে থাকতেই পারে। এই তো দূরে রয়েছি, আমাকে তো ভোটের দায়িত্ব দিয়েছিল প্রিজাইডিং অফিসার। হ্যাঁ, আমি বলেছিলাম আমি তো ভোট করতে পছন্দ করি, ওই দাবাং স্যার, কিন্তু আমি ভয় পাই না। কিন্তু আমাকে 10টা নিরাপত্তারক্ষী দিতে হবে, কারণ আমাকে গোটা রাজ্যের লোক চেনে। খ্যাতি আছে না, খ্যাতির বিড়ম্বনাও আছে, প্রচুর লোক টার্গেটও করে, বলে দেয় ও মুখের পক্ষে, তো মুখের পক্ষে বলে দেয়। তাই আমি গেলে 10টা নিরাপত্তারক্ষী দিন, যদি দিয়ে পাঠান আমি যাব, আর যদি না দিয়ে পাঠান তারপরেও যাব। কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে আমার বা বুথের, আমার জীবনের, তাহলে কিন্তু সে দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। হ্যাঁ, জেলা নির্বাচন অফিসার অর্থাৎ ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি আমাকে রিলিজ করে ছেড়ে দিয়েছে, আপনাকে প্লিজ ভোটে যেতে হবে। আমি বসে আছি, এই আলোচনা করছি আর সেবা করার চেষ্টা করছি, করা যায় তো, হয়তো। আমি ভাঙড়ে গত 2021 সালে ভোটের দায়িত্বে গিয়েছিলাম, ভাঙড়ে একটা বুথে আমি প্রিজাইডিং অফিসার ছিলাম। যতদূর মনে পড়ে 95% ভোট করিয়েছিলাম, সকলকে দাঁড় করিয়ে দিয়েছিলাম, নড়াচড়া করা যাবে না, নড়াচড়া একটা টু শব্দ হতে পারিনি। অত্যন্ত শান্তিপূর্ণ নজিরবিহীন ভোট হয়েছিল। প্রিজাইডিং অফিসারের ব্যক্তিত্ব থাকতে হবে, জানেন, প্রিজাইডিং অফিসারের প্রত্যুত মস্তিষ্ক থাকতে হবে, স্মার্ট ডিসিশন নেবার ক্ষমতা থাকতে হবে, পরিস্থিতিতে ট্যাকেল করার ক্ষমতা থাকতে হবে। প্রিসাইডিং অফিসার হচ্ছে মেন। যদি এটা থাকে অনেক সমস্যার সমাধান করা যায়। তবে এমন কিছু কিছু ব্যক্তিত্ব সম্পন্ন প্রিসাইডিং অফিসার আছে, রাজকুমারের মতো, ভোট হয়ে যাওয়ার পর তার ডেড বডি পাওয়া যায় খালের ধারে, এর সম্ভাবনাও থাকে। এটা বাংলা না, এটা দুর্ভাগ্যের। তো হয়েছিল, এগিয়ে থাকা খবরের কাছে নিউজ হয়েছিল, অভাবনীয় ভোট কী করে হলো। হ্যাঁ, ওই ভাঙড়ের একটি ভোটে প্রিসাইডিং অফিসার আমিই ছিলাম। আমি অহংকার করছি না, আমি প্রিসাইডিং অফিসারদেরকে আজকে ভোটে দিই না। আমি জানি মোবাইল তারা আজকে খুলতে পারবে না, তাদের বলে রাখি সম্ভব, সবই সম্ভব, অত ভয় পাবেন না। কী হবে, একটু সাহস করে দিতে হবে। ওরা দাবাং হয়ে আসতে পারে, আমরা কেন দাবাং হব না? আমরা যুদ্ধ করব না, লড়াই করব না, প্রশাসন চালাবার জন্য দক্ষতা অর্জন করব, এটা দরকার আছে। তবেই তো ভোটটা ভালো হবে, তবেই তো গণতন্ত্র ঠিক হবে। আমি আজকে করজোরে বিনতি করছি সকলের কাছে, শুধু ভোটটা করাতে দিন ভালো করে, সে আসে আসুক। হ্যাঁ, মাছ নিয়ে গিয়েছিল, অনেক কিছু নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে কিছু ফৌজদারি মামলা অভিযুক্ত প্রার্থীরাও আছে। যে আসে আসুক, ভোট দিন আপনারা, আপনাদের মতো করে ভোট দিন। মাননীয়, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না, এরকম কষ্ট হয়। ধন্যবাদ কেন্দ্রীয় বাহিনীকে। আপনারা কিন্তু নজর রাখুন, খগেন্দ্রনাথ কিন্তু মারা গেছে। হ্যাঁ, আপনাদের বর্তমানেই মারা গেছে। পোস্টপোল ভায়োলেন্সটা হয় কিনা দেখবেন। আমি গতকালকে বলেছি 2473 জনকে অ্যারেস্ট করা হয়েছে দুষ্কৃতী বলে, তারা কিন্তু ছাড়া পাবে কাল পরশু, নাকি ছাড়া পাবে না? আমি তো জানি ছাড়া পাবে। তারপরে কারা জিতবে ঈশ্বর জানে। লোক তো বলছে পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, দিদি বলেছে বদল নয়, এবার বদলা চাই। আগে বলেছিল বদল নয় বদল চাই, এখন বলছে বদল নয় বদলা চাই। খুব ভয়ঙ্কর কথাবার্তাটা, কি করে বলতে পারলেন উনি? উনি কি আজকে ভাত বা রুটি খেয়ে গেছেন? উনি তো 20 বছর ধরে ভাত রুটি খাননি। মিডিয়া বলছে, মিডিয়ার সঞ্চালক, অনুপ্রাণিত সঞ্চালক, দিদি আপনি তো 40 বছর ধরে ভাত রুটি খাননি। দিদি বলছে না 40 বছর না, এই 20 বছর ভাত রুটি খাইনি। আর সৌরভ গাঙ্গুলি বসে আছে, বলছে সৌরভ গাঙ্গুলি এত ফিট কেন? ও প্রতিদিন 3 চামচ করে করলার রস খায়, উচ্ছে রস খায়, তেতো খায়, তেতো। মানে সৌরভ গাঙ্গুলি কি মেনু সেটা বলে দিয়ে, যখন মিডিয়া জিজ্ঞেস করছে আচ্ছা আপনি কী করে এত ভালো আছেন, বলে ওটা বলবো না, ওটা গোপন, ওটা জানিয়ে দিন, বাংলা লোক তো ভালো থাকবে। আপনি তো বাংলা লোকের ভালো চান। পাগলামি, জানেন, পাগলামি, চারিদিকে পাগলামি। ভোটটা হোক, শান্তিপূর্ণভাবে হোক, এটা বাংলা, সুখে মানুষ থাকুক, ভালো থাকুক। আমি অনুরোধ করছি, প্রত্যেককে বলছি, ভোটার অনেকে কনফিউজ।